ये वीडियो चले আমরা রান্দি করি আর আড়া দিয়ে আজকে যারা চ্যাম্পিয়ন হবে তারা জেলা পর্যায়ে শ্যামবাগে প্রতিনিধিত্ব করবে এবং জেলা পর্যায় থেকে বিভাগীয় হয়ে এই টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে গিয়ে শেষ হবে। এই টুর্নামেন্টের উদ্দেশ্য হচ্ছে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি করা, তরুণ প্রজন্মকে মাদক এবং অবসংস্কৃতি থেকে দূরে রাখার জন্য খেলাধুলা উৎসাহ দেওয়ার। উপস্থিত আছেন আমাদের সংবাদ থানার অফিসার ইনচার্জ নাজিমুদ্দিন সাহেব, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, জেলা পরিষদের অন্যতম সদস্য, যুবলীগের সংগ্রামী আহ্বায়ক সাইফুল ইসলাম বাবু,
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা হোসেন, আমাদের নির্বাচিত চেয়ারম্যান 7 নং মোহাম্মদপুর ইউনিয়নের ফিরোজ আলম রিগান, যুবলীগের যুগ্ম আহ্বায়ক জীবন, বিএনপির চেয়ারম্যান আতিকুর রহমান খান, আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব মামুন, নবীপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ মামুন সহ আমাদের খেলাধুলা করে খেলায় হাত ঠিক থাকবে, তো তোমরা ফাইনাল সেমিফাইনালে উঠছো। শান্তিপূর্ণ ভাবে তোমাদের খেলাগুলো দেখলাম এবং তোমরা সবাই শান্তিপূর্ণ ভাবে খেলবা এবং এখন যারা খেলাধুলা করতেছে এখান থেকে বাছাই করে জেলা পর্যায়ে পাঠানো হবে এবং তোমরাই আগামী দিনে দেখা যাবে যে ন্যাশনাল ফুটবল টিমে খেলতেছ। তো এখন অনেকে বক্তব্য দিচ্ছে, বক্তব্য দেওয়ার এখানে আসলে বেশি কিছু নাই, তো কথা বেশি শুনতে এখন তাও ভালো লাগতেছে না, এখন পুরস্কার না পাওয়া। তো বক্তব্যের জন্য বেশি দীর্ঘায়িত করবো না। আমাদের ইউনিয়ন মহোদয় সুন্দর একটা আয়োজন করেছে, আমাদের শিক্ষা অফিসার আছে এবং আমাদের উপজেলা অনেক কর্মকর্তা এটার সাথে জড়িত ছিল। তো যাই হোক, ইউনিয়ন মহোদয়ের কথা বলতে আমি ইউনিয়ন মহোদয়কে ধন্যবাদ জানাই এবং উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীদেরকে ধন্যবাদ জানাই, আপনারা এত সুন্দর একটা আয়োজন করছে। তো এই বলে আমি আমার মাঠের বিষয়ে ইউনিয়ন মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, বললো উনি 1 থেকে 9 ইউনিয়ন পরিষদ সুদ্ধা উনি পত্রিকা মাঠ করা এবং শিক্ষা খেলার সামগ্রী উনি এটা প্রদান করা যাবে। এটা হবে বেশি দিন যেতে পারবো না, তোমাদের পুরস্কার নেওয়া করা এবং তোমাদের সাথে কথা বলবে। এগুলি আমি আমার বক্তব্য শেষ করছি। জাতীয় পিতা বঙ্গবন্ধু আমাদের শেখবাগ উপজেলা পরিষদের নবনির্বাচিত দীপু মহোদয় আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে অনেকে উপস্থিত আছেন, আমি সকলের নাম বলছি। আর আমাদের এই যে টুর্নামেন্ট পরিচালনা যে কমিটিতে আছে সেই কমিটির সদস্য হিসেবে হচ্ছেন আমাদের উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু এবং আজকে জাতীয় এই আয়োজন আমাদের খেলোয়াড় বৃন্দ সকলকে শুভ বিকেল। আসলে 5 দিন ব্যাপী আমাদের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, শত প্রতিবন্ধকতার মধ্যে এই টুর্নামেন্টে আমাদেরকে আয়োজন করতে হচ্ছে। আমরা চেয়েছিলাম একটি সুন্দর আবহাওয়ার মধ্যে টুর্নামেন্টে আয়োজন করতে, কিন্তু আবহাওয়া অনেক প্রতিকূলতা প্রদর্শন করেছে এবং এই যে মাঠটা, যে মাঠে আমরা খেলা করেছি, যে মাঠে কোনো ড্রেনেজ সিস্টেম নেই, এক পাশটা দিয়ে বৃষ্টি হয়ে এক পাশে পানি বেরিয়ে গেলে এই মাঠে কোনো ড্রেনেজ সিস্টেমই নাই। তো আমাদের যেটা প্ল্যান আছে, আমি আমাদের উপজেলার মহোদয়ের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। আমাদের এই পৌরসভার এই মাঠ সহ প্রত্যেকটা ইউনিয়নে একটি করে মাঠ আমরা একেবারে পূর্ণাঙ্গ খেলা উপযোগী করে গড়ে তুলব। মাঠের উন্নতিতে যে সমস্যাটা থাকে সেই সমস্যার সমাধান সহ একটি দর্শকদের বসার জন্য কিছু বেঞ্চ সহ একটি পূর্ণাঙ্গ মাঠ আমরা করার চেষ্টা করব এই অর্থ বছরে। একই সাথে আমাদের উপজেলা ক্রীড়া পরিষদের যে বাজেট রয়েছে, উপজেলা পরিষদের যে বাজেট রয়েছে সেই উপজেলা পরিষদের বাজেট থেকে আমাদের ক্রীড়ার একটা খাত রয়েছে, সেই ক্রীড়া খাত থেকে আমরা আমাদের উপজেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে আমাদের ক্রীড়া সামগ্রী বিতরণের চেষ্টা করব। অলরেডি আমরা গত অর্থ বছরে 140টা ফুটবল আমরা বিভিন্ন স্কুলের মধ্যে বিতরণ করেছি। এবার একই সাথে ফুটবল এবং ক্রিকেট সামগ্রী আমরা বিভিন্ন স্কুল এবং বিভিন্ন ক্লাবের মধ্যে বিতরণ করব। আফসোসের বিষয় যে আমাদের উপজেলার মধ্যে এই শেরবাগ উপজেলা ছোট উপজেলা, এই উপজেলায় কোনো স্বনামধন্য স্পোর্টস ক্লাব নেই। কোনো ইউনিয়নে কিন্তু আমরা সেই স্পোর্টস ক্লাবটা আগে দেখতে পাই না। আগে যেরকম দেখা যেত যে গ্রামে গ্রামে ইউনিয়ন স্পোর্টস ক্লাব এবং স্পোর্টস ক্লাবগুলোর মধ্যে সারা বছর ব্যাপী যে ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হতো, সেরকম কোনো স্পোর্টস ক্লাব আমরা কিন্তু শেরবাগে দেখতে পাই না।
আমরা চাই যে সমাজে যে বিদ্যমান যারা রয়েছে, সমাজসেবক যারা রয়েছেন, ক্রীড়াবিদ যারা রয়েছেন, তারা এরকম ইউনিয়নে যদি স্পোর্টস ক্লাব গঠন করতে পারে, তাহলে আমাদের যে কিশোর সমাজ, কিশোর গ্যাং মাদক এবং ইফটিজিংয়ের সাথে জড়িত হয়ে গেছে, সেই কিশোর সমাজকে আমরা ক্রীড়ার দিকে আমরা ফিরিয়ে নিতে পারবো। আমরা আগামী মাসে আমাদের উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বছরব্যাপী, সারা অর্থ বছর ব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার প্রণয়ন করতে যাচ্ছি এবং আমি আশা প্রকাশ করছি ক্রীড়া ক্যালেন্ডার প্রণয়ন করে আমরা যদি আমাদের যারা বিদ্যমান রয়েছে সকলের সহযোগিতা নিয়ে আগাতে পারি, তাহলে আমাদের যে ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, ব্যাডমিন্টন টুর্নামেন্ট যেগুলো রয়েছে সেগুলো আমরা সেনবাগের মাঠে সুন্দর করে আয়োজন করতে পারবো এবং এখান থেকে আমরা ভালো আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। পরিশেষে একটা কথা বলতে চাই, আমাদের এখানে চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শন করে আজকে এই ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হয়েছে এবং আমরা আমাদের এই টুর্নামেন্ট থেকে বাছাই করে 18 জনের একটি টিম গঠন করবো এবং এই টিম গঠন করে আমরা জেলায় প্রেরণ করবো এবং আশা করছি আমাদের জেলায় যে টিমটা প্রেরণ করা হবে সেই জেলায় প্রেরিত টিম বিজয়ের সাথে জেলা থেকে আপ নিয়ে আসবে এবং সেনবাগের বাণিজ্য সম্মান আরো উজ্জ্বল করবে এই কামনা ব্যক্ত হচ্ছে। এবং এখন যারা এখান থেকে খেলা শেষ, এখন কোনো ধরনের মনোমালিন্য করা যাবে না। আমরা কোনো কিছু শুনতে চাই না যে কোনো খেলোয়াড়ের গায়ের উপরে অথবা কোনো টিম ম্যানেজমেন্টের গায়ের উপরে অমুক টিম আঘাত করেছে। আমরা চাই সকলে বন্ধুত্বপূর্ণ পরিবেশে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, যেরকম আমরা এখানে ক্রীড়া প্রদর্শন করেছি, ঠিক তেমনি এখান থেকে আমরা মাঠ ত্যাগ করবো এবং কোনো ধরনের কোনো ঝামেলা যাতে এখানে না হয়। আমি কিন্তু বিনীতভাবে এখানে অনুরোধ করছি, যদি কোনো সমস্যা হয়ে থাকে, যারা এটার জন্য দায়ী থাকবে, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। আর কথা না বাড়িয়ে এই অনুষ্ঠান আয়োজনের সাথে যারা একেবারে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন, আমি তাদেরকে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। পুরস্কার গ্রহণের পালা।